এত সুন্দর একটা গান চলতেছে ব্যাকগ্রাউন্ডে, গানের তালে তালে কিন্তু এখানে ডান্স করা হইতেছে। দেখি কে কি কইতে পারেন কি গানের মধ্যে এই ডান্সটা করা হইতেছে। খুব সুন্দর একটা গান, আর এত একটা সুন্দর গান, এটা যে কোনো বিয়ের অনুষ্ঠানে হলদি লদ্দির মধ্যে এটা কিন্তু গানটা কিন্তু বাজবেই। কিন্তু গানটা আপনারা না শুনলে কেবেন যে কি গান এখানে চলতেছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ, আর আমি হলাম সবিতা। তখন রেডি হলাম গ্রিন শাড়ি পরে, চুল টুল সারা দেওয়া, কারণ চুল দিয়েছে একটু ভিজা। তো ভাবলাম একটু শুকাতে শুকাতে পোকা যাবো অক্ষণ মাম্পিতার বাড়িতে, কারণ অক্ষণ মাম্পির করাবে মেহেন্দি, সন্ধ্যার সময়তে হলদি পরে মেহেন্দির লেগে রওনা দিলাম। হঠাৎ করে মেহেন্দির প্ল্যানটা হয়েছে, তো মেহেন্দির প্ল্যানটা লেগে সবাই করছে না গ্রিন শাড়ি পরাইবো, যার কারণে গ্রিন শাড়ি পরলাম। কেমন লাগছে আমি ঠিক জানি না, তো চলেন যাওয়া যাক। হ্যাঁ, সাজা কমপ্লিট। এই চুলটি ভালো লাগতেছে, আর যেই সাজাইছে উনি হলেন এই যে উনি সাজিয়েছে। আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, আমি তো পারি না, নিজেই বানতে না। জীবনে মোটামুটি অনেক কিছু শিখছি, কিন্তু এই চুল বাঁধা মেকআপ করা এই জিনিসটা আজ পর্যন্ত শিখতাম না, দুঃখের বিষয়। এবার শুরু হয়ে গেল আমাদের ফটোশুট, সবাই সবার মতো করে করে এখানে ফটোশুট করা হইতেছে। মেহেন্দি কিন্তু পরে, এখন কিন্তু মেহেন্দি টেন্দি হইতো না, আগে কিন্তু ফটোশুট করতে হবে সব দিয়ে সুন্দর করে রেখা। সবাই সবার মতো করে যার যার মতো করে এখানে পোজ দেওয়া দিয়ে এখানে ছবি তোলা হইতেছে। কারণ ছবি যদি না তোলা হয় তাহলে তো সবকিছু অধুরা। মানে মেহেন্দি যদি এটা আজকে মানে নিয়ম হিসেবে করবো, কিন্তু মেইন উদ্দেশ্য কিন্তু এখানে ফটো তোলাই। যাক, ফটো তোলা শেষ, এরপরে শুরু হয়েছে মেহেন্দি করা। তো এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছি, কিন্তু গান দিতাম পারতাছি না, ওই যে ফেসবুকের মালিকের কারণে। আমরা গান টান চালালে তাইনের কলজার মধ্যে এমন জ্বালা উড়া উড়ে, তাইনের জ্বালায় গান দিল শান্তি পাই না কপিরাইট দিয়ে। তো যার কারণে গান টান দিতেছি না, নিজের ভয়েস দিয়ে কিছু ফের করতেছি, কিছু করার নাই। আরেকজনের কলজার মধ্যে জ্বালা দিয়ে লাভ আছে নি, হুদু হুদি। আর এখানে দেখেন না, সব থেকে বড় আমরা এখানে ক্যামেরা ম্যান কত দারুণ করে ভিডিও করতেছে। মানে যার হাতে মোবাইল আছে সেই এখন ভিডিও করবো, ছবি তুলবো, এটা আর কারোর শিখাইতাম না। এইবার আমরা সব সখীরা হেনা গোল করে বললাম, সবাই তো ভাবতেছে এখানে ফটো তোলা হইতে, সবাই যার যার মতো করে সুন্দর সুন্দর করে পোজ দিতেছে। তো এখানে অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান ছোট ভাই, হ্যাঁ কিন্তু এখানে ফটো না, এখানে ভিডিও করতেছে। হের আমি খুশি যে মানে ছবি না ভিডিও করো। হ্যাঁ, ছবিতে এক দুইটা লইও লইও, সেটা বাকি একটু ভিডিও টিডিও করো। তো যাই হোক, এর ফলে শুরু হয়েছে জবরদস্ত নাচ। এই যে সাগর মা দুর্দান্ত নাচতেছে কিন্তু। তো আমি তো ক্যামেরা লয়ে দাঁড়া রয়েছি কিটা করুন, কারণ আমার ক্যামেরাম্যান ভাই নিজেই ক্যামেরা করতেছে যে আমারটা করবো না হেডটা করবো। তো যার কারণে আমি আর নাচতাম পারতেছি না, একে তো আমি নাচ পারিও না। এরপর তো মনের ভিতরে কত উৎসাহ জাগে, নাচ ফাটাইলাম আজ রাত্রেবেলা, একদম নাচটা ছিটাইলাম ওষিটা। পারলে পারছি, না পারলে না, দগলা স্টেজ ভেঙ্গালাম নাচতে নাচতে। এরপরে মানে সাগর মারা দিয়ে আজকে নাচটা উদ্বোধন হইলো, ওখানে মোটামুটি সবাই একটু ফরমাইতেছে, নাচনের একটা পজিশন লইয়া আইতেছে। তো আমি তো চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না, কিন্তু মেইন যেই মানে জবরদস্ত নাচতারে, এই কিন্তু কখনো নাচতেছে না, এই কিন্তু কখনো মেহেন্দি লাগাইতেছে। খুব ভালো নাচতারে আমি যতটুকু জানি। তো চেষ্টা করতেছি হেরে দিয়ে একটু নাচার। এই যে নয়নের মা কিন্তু দারুণ নাচতেছে, নয়নের মা একদম মন খুলে নাচছে। যদি গানটা দিতে পারতাম বিশ্বাস করতাম না এত সুন্দর লাগতো। ওখানে দেন এই যে সুন্দর ডান্সটা করতেছে, এটা কোন গানের উপর? একটা হিন্দি গান, ভীষণ সুন্দর একটা গান। এটা মানে যে কোনো বিয়েটি এর মধ্যে এই গানটা বাজবই। এত সুন্দর একটা গান যদি দিতেতাম তাহলে বুঝতেন যে কত ভালো লাগতেছে। তো সন্ধ্যার সময় তো হইব হলদি। তো অক্ষণে আর এই যে ভিডিওটা মেহেন্দি ভিডিওটা আজকে এখানে এন্ড করতেছি। আর সন্ধ্যা এর পরবর্তী ভিডিও তাইবো হলদির যে আনন্দ ফুর্তি করছে, যে ধামাকাদার আমরা একটা আনন্দ হয়েছে, ওটা না দেখলে বিষয় করতেন না। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করতেছি। টাটা বাই বাই, ভালো থাকবেন।